দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 শতক জমিতে 2 ইউনিট একটা 7তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ওনার জমি আছে 4 শতকের একটু উপরে। পৌরসভার নিয়ম অনুযায়ী সেটব্যাক ফেলার পরে আমরা 3 শতক জমি আমরা 1300 স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কখনো আপনাকে ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাই, কখনো আমি বহুতল বাড়ির ডিজাইন দেখাই, কখনো মার্কেটের ডিজাইন দেখাই, কখনো হসপিটালের ডিজাইন দেখাই। এটা নির্ভর করে আমাদের ক্লায়েন্টের চাহিদার উপর। আমাদের ক্লায়েন্টের যখন যে চাহিদা দেয় সেই চাহিদার উপর নির্ভর করে আমরা ডিজাইনগুলো করি। আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমরা কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আজকের এই ডিজাইনটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে শাহ নেওয়াজ সাহেব, ওনার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করছি। দর্শক মণ্ডলী, একটা বাড়ি মানে একটা স্বপ্ন। একটা বাড়ি মানে যে শুধু একটা ইট পাথরের একটা স্থাপনা তা না, একটা বাড়ি মানে একটা স্বপ্ন। আর মানুষ তার সারা জীবনে অর্জিত সম্পত্তি একবারই বাড়ি করে এবং সেই বাড়িটা হইতে হবে নিরাপদ এবং দৃষ্টিনন্দন। তা নাহলে কিন্তু যিনি বাড়ি করবেন তার কিন্তু চিরদিন একটা দুঃখ থেকে যাবে। তাই বাড়ি করার আগে অবশ্যই আপনাকে একটা যোগ্য কনসালটেন্ট ফার্ম কিংবা আর্কিটেক্টের ফার্মের কাছ থেকে আপনি ডিজাইনটা করতে হবে এবং একজন ভালো সাব কন্ট্রাক্টর দিয়ে আপনাকে কাজটা করতে হবে। তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। দর্শক মণ্ডলী, আসুন এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে একটা গার্ড রুম আছে আর টোটাল জায়গাটাকে পার্কিং জোন রাখা হয়েছে। এখানে লাস্টের দিকে সিঁড়ি আছে এবং পাশে সিঁড়ির সামনে লিফট রাখা হয়েছে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, কেয়ারটেকারের জন্য আলাদা একটা রুম রাখা হয়েছে, ইউটিলিটি স্পেস আলাদা রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা আছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে 3 শতক জমিতে আপনার 2টি ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। তারপর ইউনিট এতে যখন যাবে এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা লবি রাখা আছে ভেন্টিলেশনের জন্য, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে, স্লাইডিং ডোর দিয়ে, যাতে এখানেও কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আসতে পারবে। এবং এখানে আর একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজায় ঢুকবে, ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এই মাথায় একটা বারান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা এই কর্নারে একটা কিচেন রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে, অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। আবার মালিক যেটা নিজে থাকবেন সেটাকে আবার একটা ইউনিট করা হয়েছে, এরকম 3টা বেডরুম দিয়ে একটা বড় ড্রয়িং ডাইনিং দিয়ে, 3টা বাথরুম দিয়ে, কিচেন দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বারান্দা রাখা আছে, একটা অনেক বড় খোলামেলা একটা ডাইনিং রাখা আছে, একটা ফ্যামিলি লিভিং রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। একটা কিচেন রাখা আছে, অনেক বড় একটা কিচেন রাখা আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, যেটা একটা ড্রয়িং রুম এখানে আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটে সাজানো হচ্ছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 7তলা একটা বাড়ি। 7তলা বাড়ি হওয়ার কারণে এখানে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। এখানে পাইলিংটা লাগবে হচ্ছে আপনি 50 ফিট পাইলিং লাগছে। তো 50 ফিট পাইলিংয়ের জন্য আমার প্রতি কাঠাতে যদি আমি হিসাব করি, প্রতি কাঠাতে আমার 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য। এরপরে যে খরচটা আসবে সেই খরচটা আসবে আমার হচ্ছে কাস্টিং ফাউন্ডেশন খরচ, পাইল, ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম। এ পর্যন্ত যে খরচটা আসবে সেই খরচটা আসবে আমার 650 টাকা থেকে 700 টাকা স্কোয়ার ফিট প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। আর এর ধরনের বাড়ি যদি আমি এরকম একটা কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো, সেক্ষেত্রে আমার প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন সহ শুধু লিফট বাদে আমার খরচ হবে 2500 টাকা থেকে 2700 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এরকম একটা 3 শতক জমিতে এরকম একটা 7তলা বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে 2,20,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং
ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।